নিজের বউটার পর্দা করাবেন না এখানে শুনে বাড়িতে যায় শেষ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বলেন তো নিজের স্ত্রীটার পর্দা করান লাগবে। হযরত ওমর, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে অর্ধ জাহানের শাসনকর্তা হইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বসিয়া চিন্তা ভাবনা করতেছে এই বাংলাদেশটা, এই বাংলাদেশের মতন সৌদি আরবটা কেমনে চলান যায়। এই সময় একজন যুবক ওমরের সাইটে আসিয়া কয়, ও ওমর, তোমার সামনে আমার একটা বিচার আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে তাকায় দেখে ও যুবকের চুলগুলি খাড়া খাড়া। আপনাদের এলাকায় আছে 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 সাইটে সুইটে চুল নাই, মাথার মাঝখানে চুলগুলো খাড়া খাড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকরে ডাকিয়া কয়, যুবক কি হয়েছে আমার সামনে তুমি কিসের বিচারটা নেওয়ার জন্য আসছো? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলেন, এই যুবক ডাক দে বলে, ওমর আমি বিচার চাই, আমার আম্মা আমাকে মেরেছে। জোরে জোরে বলেন কি করছে? জোরে জোরে বলেন কি করছে? আম্মা আমাকে মেরেছে, এই মারার বিচারটা আমার লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মারলে তো মার বিচার কখনো হয় না, কারণ পৃথিবীতে এমন কোন আদালত নাই যে আদালতে মা মারলে এই মা মারার কারণে বিচার করা হয়। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এক দুষ্ট এই মা নামক সম্পত্তি যার নাই, দুনিয়ার বুকে কোনো কিছুই নাই। মা নামক সম্পত্তি যার নাই, আহারে ওর মতন কপাল পুরা পৃথিবীর বুকে কেউ নাই। এই মা হইতেছে মুসলমান জাতির অমূল্য রতন। জোরে জোরে বলেন কি রতন? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। চিল্লা বলেন মারহাবা, জবান খুলে বলেন মারহাবা, আর জোরে জোরে বলেন না ভাই মারহাবা। মুসলমান ভাইরা আমার, এ দোস্ত এই ওমরের সামনে যুবকটা আসিয়া এইবার